বাংলাদেশে চাকরি হারানোর সংখ্যায় ৫৪ লাখ কর্মী। তো সরকারি বেসরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো দৈনিক জনকণ্ঠ পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে বাংলাদেশে চাকরি হারানোর সংখ্যায় ৫৪ লাখ কর্মী। তো এই নিউজটির বিস্তারিত আমরা এখন পড়ব। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশে প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন বলে তথ্য প্রকাশ করেছে সরকারি সংস্থা A2I এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। বিশেষজ্ঞদের মতে, এ বিপ্লবের ফলে দেশের অর্থনীতিতে আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। সমস্যা মোকাবেলা ও সম্ভাবনা কাজে লাগাতে নতুন কৌশলপত্র তৈরি প্রয়োজন। আজ সোমবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে SME ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানা যায়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সলিম উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর কাজী মোহাইমিন সাকিব। এ প্রবন্ধে বলা হয়, এ বিপ্লবের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২৭ লাখ, ফার্নিচার খাতের প্রায় ১৪ লাখ, কৃষি পণ্য ও পর্যটন খাতে ৬ লাখ করে ১২ লাখ এবং চামড়া শিল্পের ১ লাখ, মোট ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন। তো এটি চাকরিজীবীদের জন্য, বাংলাদেশের চাকরিজীবীদের জন্য সত্যিকার অর্থে একটি দুঃসংবাদ। তো আশা করি সরকারি বেসরকারি চাকরিজীবীরা তারা যেন পরিবার এবং সন্তান সন্ততি আত্মীয় স্বজন নিয়ে সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তাদের ভাগ্যে যেন কোনো ধরনের খারাপ প্রতিক্রিয়া না পড়ে সেই আশাই রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সরকারি বেসরকারি আধা সরকারি সব ধরনের চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।